নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট। তো আজকে আবার জেআরবিটির ইন্টারভিউর কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা বলবো সেটা হলো এক্সাম হবে আর ত্রিপুরা থেকে প্রশ্ন থাকবে না, এটা কখনোই হবে না। ত্রিপুরা থেকে বহু প্রশ্ন আসে, ত্রিপুরার ব্লক, জেলাভিত্তিক, ব্লক ভিত্তিক, অভয়ারণ্য, ত্রিপুরার রাজা, বেসিক্যালি সব বিষয় থেকেই আসে। ত্রিপুরার মিনিস্টার, ত্রিপুরার বিধানসভা, ত্রিপুরার লোকসভা সিট কয়টি সেগুলো। তো প্রথম শুরুটাই হয় যে প্রশ্নের মাধ্যমে, সেটা হলো আপনার বাড়িতে কে কে আছে, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনার বাবা কি করে, আপনার পরিবারে কি কেউ জব করে, এগুলি অবশ্যই থাকবে। তো ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলির নাম ভালোভাবে পড়ে যাবেন। ত্রিপুরার 8টি জেলা এবং প্রত্যেকটি জেলার মধ্যে কোন কোন ব্লক আছে সেগুলির নাম ভালো করে পড়ে যাবেন। দরকার হলে খাতায় লিখে মুখস্থ করবেন, কারণ এইগুলির প্রশ্ন জিজ্ঞাসা করে ওরা আপনাকে যাচাই করে আপনার মধ্যে কতটুকু জানার আগ্রহ, প্রতিভা আছে। তো সেগুলি থেকে প্রশ্ন করবেই, তো ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যেটা হয়, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার হবি কি। হবি থেকে জিজ্ঞাসা করেই হবি বলতেও পারবেন না আপনার, ওরা সেই রিলেটেড প্রশ্ন করবে। যদি আপনি বলেন গান শুনতে ভালোবাসেন, তাহলে জিজ্ঞাসা করব যে কয়েকজন সিঙ্গারের নাম বলুন, ওরা কিসের জন্য কি পুরস্কার পেয়েছে। যদি আপনি বলেন যে আপনার বই পড়ার শখ, তাহলে জিজ্ঞাসা করবে কি বই পড়া। সেখান থেকে অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা করবে। ওরা এতই বিষয়ে ওদের জ্ঞান যে ওরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে দ্বিধা করবে না, সেটা ওরা ভালোভাবে জানে। একজন ক্যান্ডিডেটকে ওরা কিভাবে বিভ্রান্ত করবে আর একজন ক্যান্ডিডেটকে কিভাবে প্রশ্ন করলে কিভাবে একটা না একটা মিস হবে। তারপর যেটা, ভাগ্য ভালো থাকলে গ্রুপ ডি কী কাজ করে সেটাও জিজ্ঞাসা করে নেবে। লাস্টে যেটা জিজ্ঞাসা করবে, বা তুমি কেন গ্রুপ ডি জব করতে এসেছো, সেরকম প্রশ্ন তো অবশ্যই থাকে। তো যে কোনো বিচারকই আপনাকে প্রশ্ন করুক না কেন, ওনার চোখের দিকে তাকিয়ে প্রশ্নের সব উত্তর দেবেন। যে একজন প্রশ্ন করছে, আপনি অন্যদিকে চেয়ে আছেন, আপনার চোখ নিচের দিকে বারবার নেমে যাচ্ছে না, ওনার চোখের দিকে চোখ রেখে সবগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুক না কেন, সে বিষয়ে যদি আপনার একটু জ্ঞান থাকে, তাহলে উত্তর যতটুকু পারেন ততটুকুই দেবেন। আর না পারলে বলবেন, স্যার আমার জানা নেই। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাস রেখে ইন্টারভিউ রুমে যাবেন। আপনি মনে মনে এই ধারণা করে নেবেন যে এটাই আমার শেষ, যদি চাকরিটা আপনার দরকার হয় আমি আমার বেস্ট দিয়ে আসব। আপনাকে কেউ হারাতে পারবে না, তাহলে আপনি সর্বসর্বা। তাহলে গ্রুপ ডিতে চাকরি আপনার হয়ে যাবে। তো সবশেষে স্যার ম্যাডামদের ধন্যবাদ জানিয়ে আসবেন, সেটা ভুলবেন না। ইন্টারভিউ শেষে অবশ্যই স্যার ম্যাম থেকে বলবেন, স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এই কথাটা বলবেন। দেখবেন ওদের একটু টাচে লেগেছে যে না, প্রশ্ন যেই দেখ ওর মধ্যে নর্ম ভদ্রতা আছে, ক্যান্ডিডেট খুব ভালো, আপনার সম্পর্কে একটা গুড ধারণা ওদের মনে তৈরি হবে। সেই সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। জবটা পেলে অবশ্যই জানাবেন।